আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভিডিওর পর ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না বা আসলেও সামান্য কিছু আসার পর থেমে যাচ্ছে। আপনারা হয়তো মনে করছেন যে আমরা তো খুব সুন্দর ভিডিও তৈরি করছি, সঠিকভাবে আপলোড করছি, ইউটিউবে সঠিকভাবে এসইও করে সব কিছু ঠিকঠাক করে আপলোড দিচ্ছি, তারপরেও ভিডিওতে ভিউজ নেই। তো কেন এরকম হচ্ছে, কেন ভিউজ হচ্ছে না, এবং এটা নিয়ে আপনারা অনেক টেনশনে আছেন। কারণ হয়তো আপনাদের চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে, কারো ৩ মাস, কারো ৬ মাস, কারো ১ বছর, কারো ১.৫ বছর। তারপরও চ্যানেলটা গ্রো করাতে পারছেন না। আর চ্যানেল গ্রো করাতে না পারলে আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। ওই চ্যানেল থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। এতদিনে যা পরিশ্রম করেছেন সব বৃথা। হতে পারে আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো খুবই ভালো, আমি ধরে নিলাম। তারপরও কেন ভিউজ আসছে না? কেন চ্যানেল গ্রো হচ্ছে না? কেন একটাও ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হচ্ছে না? এসব কিছু চিন্তা করতে করতে আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আশেপাশে অনেককে দেখছেন আপনার পরে এসে আপনার আগে চলে যাচ্ছে। এগুলো দেখে আপনার রাতের ঘুম আর হচ্ছে না যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটাই আপনাদেরকে দেখাবো যে কি করলে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে সক্ষম হবেন, তাড়াতাড়ি চ্যানেল গ্রো করাতে পারবেন। আজকের এই ভিডিওতে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই কাজগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে 100% ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো সেই কাজগুলো কি, সেটা হচ্ছে ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না আপনাদের। চ্যানেলের মধ্যে এমন কিছু বিশেষ বিশেষ সেটিংস আছে, সেগুলো ঠিক করতে হবে। কিছু সেটিংস আছে যেগুলো অন করতে হবে, আবার কিছু সেটিংস থাকে যেগুলো বন্ধ করতে হয়। এই সবগুলো সেটিংস আপনাদেরকে ঠিক করতে হবে। যদি না করেন তাহলে কোনো দিনই আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি, যত সুন্দর ভালো ভিডিওই তৈরি করেন না কেন। ঠিক আছে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সেটিংসগুলো করার জন্য এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তারপর আমাদের চ্যানেলটা ওপেন করে দিব। চলে এলাম ক্রোম ব্রাউজারে, তারপর youtube.com লিখে সার্চ করি। এরপর আমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করি। অবশ্যই উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার অন করাই আছে। এখন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে যাব। তারপর নিচে সেটিংস আইকন শো করবে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে চলে যাওয়া। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ, যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া এখানে সিলেক্ট করবেন, বা অন্য কোনো কান্ট্রি যদি হয়ে থাকে তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশে থাকি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখছি। কিভাবে করবেন? এটার উপর ক্লিক করলেই এখানে আপনার দেশটা দেখাবে, শুধু আপনারটাই না, এখানে সব দেশ দেখাবে যেসব দেশে ইউটিউব রয়েছে। জাস্ট আপনার দেশের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। কান্ট্রি সেট করার পর তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা এখন আপনাদেরকে সেট করতে হবে, এবং এটার কারণেই ভিডিওগুলো রিকমেন্ড হয়, সার্চে যায়। সেজন্য এই কিওয়ার্ড অপশনে চলে যাব। এখানে আপনাদের চ্যানেল রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এই কিওয়ার্ডটা আসলে কি? এটা হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড বেশ কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে, যেন দর্শকরা আপনার চ্যানেল সার্চ করলে বা ভিডিও সার্চ করলে খুব সহজেই খুঁজে পায়। এখানে দেখেন আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়ে রেখেছি, এবং এই কিওয়ার্ডগুলো আপনাদেরকেও অবশ্যই দিয়ে দিতে হবে এখানে। এখানে দেখেন আমি প্রথমেই আমার চ্যানেলের নাম দিয়েছি টিপস আনলিমিটেড, তারপর আবার টিপস আনলিমিটেড দিয়েছি নো স্পেস দিয়ে। তারপর আমার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নাম এখানে বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বড় বড় কিছু ইউটিউবারদের চ্যানেলের নাম এই জায়গায় বসিয়ে দিবেন। দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে অটোমেটিক। তারপর যেটা করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি দেখেন বসিয়ে দিয়েছি ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউজ, ভিডিও আপলোড কিভাবে করতে হয়, ভিডিও ভাইরাল করার উপায়, সবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এভাবে আপনারাও এখানে সব কিছু লিখে দিবেন। অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে, ঠিক আছে? এভাবে লিখে দিলেই কিন্তু তখন ভিডিওতে ভিউজ আসবে। সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে এই সেভে ক্লিক করবেন। তারপর সেভ অটোমেটিক হয়ে যাবে। এই মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কিন্তু আপনাদেরকে করতেই হবে, না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। মাথায় একবারে সেট করে নেন। এরপর আরেকটা সেটিংস ঠিক করার জন্য আমাদেরকে সেটিংসের মধ্যেই চলে যেতে হবে। তারপর আবার চ্যানেল এই অপশনে চলে যাব। এরপর অ্যাডভান্স সেটিংসে চলে যাব। এখানে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সবসময় নো ইটস নট মেড ফর কিডস, মানে 2 নম্বর অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন, যে ভিডিওই আপলোড করেন না কেন। প্রথম অপশনটা তখনই সিলেক্ট করবেন যখন আপনাদের ভিডিও বাচ্চাদের জন্য হবে। আর যদি বড়দের জন্য, মানে সবার জন্য যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এটা ভুল করলে কিন্তু ভিউজ হবে না।
খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এরপর এখানে তেমন কোনো কাজ নাই, চলে যেতে হবে ফিচার এলিজিবিলিটি এই অপশনে। এখানে আসার পর এখানে দেখেন ৩ টা অপশন শো করছে। স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার এবং ৩ টা ফিচারই আমার এনেবল করাই আছে এবং এই ৩ টা ফিচার আপনাদেরও এনেবল করতে হবে। তার জন্য আপনাদেরকে ফোন নাম্বার এবং ভ্যালিড আইডি এই ২ টা দিয়ে দিলে বা সাবমিট করলেই এই অপশনগুলো এনেবল হয়ে যাবে। আর এনেবল হওয়ার সাথে, সাথে আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ইউটিউব থেকে। আর ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু অনেক ফিচার আপনারা পাবেন না। যেমন ১৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না, ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন না। আর থাম্বনেল দিতে না পারলে ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এজন্য অবশ্যই এই সেটিংসগুলো এনেবল করবেন। এনেবল করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে? তারপর এখানে আপলোড ডিফল্ট এই অপশনে ক্লিক করি। এরপর আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংস এই অপশনে। আর এখানে আপনাদেরকে আসল কাজ করতে হবে। এখানে আসার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লাইসেন্স, মানে আপনাদের ভিডিওর লাইসেন্সটা কি। এখানে সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। তারপর চলে যাবেন ক্যাটাগরি এই অপশনে। এখানে অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। এখানে ১৫টা ক্যাটাগরি শো করছে। যদি আপনাদের ভিডিও ব্লগ রিলেটেড হয় তাহলে এখানে পিপল অ্যান্ড ব্লগ, যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়ে থাকে তাহলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আমার ভিডিও সবগুলো টেক রিলেটেড ভিডিও, তাই এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি। এখানে অবশ্যই আপনাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। তাছাড়া কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে। ক্যাটাগরি ভুল করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। এটা একদম মাথায় সেট করে নেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাদের ভিডিও রিলেটেড সিলেক্ট করে রাখবেন। আপনাদের ভিডিও যদি বাংলায় হয়ে থাকে তাহলে বাংলায় দিবেন, ইংলিশে হয়ে থাকলে তাহলে ইংলিশ সিলেক্ট করে রাখবেন। আমার ভিডিও যেহেতু বাংলা রিলেটেড তাই আমি এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে রাখছি। এরপর নিচে এই কমেন্ট সেকশনটা সবসময় অন রাখবেন, যেন দর্শকরা খুব সহজেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে এবং আপনার সাথে ইন্টারেক্ট করতে পারে। বেশি বেশি কমেন্ট করলে তখন আপনার ভিডিওতে অটোমেটিক বেশি বেশি ভিউজ চলে আসবে। ঠিক আছে? তো বন্ধুরা, এভাবে যে সেটিংসগুলো আমি দেখালাম সবগুলো আপনাদের ভিডিওতে করে নিতে হবে। এই সেটিংসগুলো যদি আপনারা এখনও না করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিও দেখার পরপরই সেটিংসগুলো করে নেবেন। করলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এখন করে রাখবেন, তারপর আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তাই এই সেটিংসগুলো করা খুবই জরুরি, না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।